আসসালামু আলাইকুম। এখন যেহেতু পাকা কাঁঠালের সময়, এজন্য প্রায় সবার ঘরেই কাঁঠালের বিচি রয়েছে। তাই আজ আমি কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি এবং চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটি শুকনো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে আসলে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি কোনো আদা বাটা দেইনি, তবে আপনারা চাইলে রসুনের সাথে আদা বাটা দিতে পারেন। এখন দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর রসুন বাটা রাখার বাটিটা ধুয়ে সামান্য পানি দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া। এরপর মশলাটা নেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের বিচি। মশলার সাথে কাঁঠালের বিচি একটু কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি, কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এজন্য আগে একটু সেদ্ধ করে নেব। এখন দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। মাছটা যেহেতু ভেজে নেইনি, এজন্য ভালো মতো কষিয়ে নেব। মাছ কষানো হলে দিয়ে দিচ্ছি কচুর লতি। লতিটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মশলার সাথে কচুর লতি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু কষানো হলে কচুর লতি সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবং দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন দেখা যাচ্ছে সামান্য কিছুটা ঝোল আছে। আমি কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে। এজন্য আরও কিছুক্ষণ চুলায় রাখছি। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন চুলাটা অফ করে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন।